রান্না করেছি সবই সেদ্ধ। এই যে পেঁয়াজ কুচি আজকে করেছি কুমড়ো সেদ্ধ। এখানে ডিমটা দিই, দেখো এই যেখানে আছে ডাল সেদ্ধ, ডালটাকে এখানে রাখি প্রেশারে, এবার আমার মুখটা দেখো। আজকে সব কিছুই সেদ্ধ করেছি, যেহেতু আজকে ইচ্ছেই ছিল না বৃহস্পতিবার। আজকের মনটা খুবই খারাপ, তোমরা সবাই জানো, আগের দিনের ভিডিও যারা দেখেছো। তো আজকে করেছি সব কিছু সেদ্ধ আর পুরোপুরি সাদা খাবার। এখানে আছে ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ, পেঁয়াজ কুচি, এখানে আছে কুমড়ো সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ আর কচু সেদ্ধ, এটা হচ্ছে কচু, আর এখানে আছে আলু সেদ্ধ, তার সঙ্গে ডিম সেদ্ধ, সবই সেদ্ধ করেছি। তার সঙ্গে ইলিশ মাছ, ওটাকেও সেদ্ধ করে রেখেছি টিফিন কাগিয়ে। দেখো ইলিশ ভাপা হয়েছে। হ্যাঁ, এটা ইলিশ মাছ সেদ্ধ করেছি, ইলিশ মাছটা সেদ্ধ করেছি। আর এখানে ভাত বাড়া হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে। ডালটাও করেছি মুসুর ডাল, সেটাও সেদ্ধ। পেঁয়াজটা কিসে দেবে? পেঁয়াজটা মুসুর ডালে মেখে খাবে, হেভি লাগছে। কড়াই আছে, এই হলো খাওয়া দাওয়া, ফাইনালি নিয়ে বসলাম। এখানে ইলিশ মাছ ভাতে আছে এক বাটি। তাড়াহুড়ো করছিল নাকি আমাদের জন্য? হ্যাঁ। এই রে, তাহলে ওদের রান্নাটা ভালো হবে না আজকে, তাই তো? ওদের রান্নাটা যে ভালো হবে। তাড়াহুড়ো করেনি, কারণ ভাইকে তো বললো তুমি ডাক্তার চান করতে, আমাকে যাও তো বললো। মামা আগে নিন। এই মসুর ডালটা আরও তুমি নাও গো, ডাল অনেক আছে। ডাল দেবো? কী করুন, ডালটা এইমাত্র বসিয়েছি, লাস্টে ভাবলাম একটু ডাল সত্য কেন দেবো না, তোমার দাদাভাই ভাবলো কম পড়ে যাবে, কিন্তু তারপরে এত বেশি হয়ে গেছে কিছু বলার নেই। অনেক কিছুই হয়ে গেছে, এত পদ রান্না করেও খাওয়া যায় না, সেদ্ধ দিয়ে অত পদ খাওয়া যায়। মা লঙ্কা নেবে একটা? আমি আমার খা না। এমনি অনেক লঙ্কা করছে। ঢেঁড়সের পর এবার কচু খাবো, মানে ওল কচু না গো। ডিমটা দিয়ে খাও না বাবা, ডিম দিয়ে খাও। এবার নিলাম ওল কচু। তোমার ভাইয়ের ডিম আছে, তোরটা এখানে দিয়ে দেবো তো তাতে। এটা হলো ওল কচু। এবার নেবো কুমড়ো ভাতে। পেঁয়াজ দিয়ে কুমড়োটা ভালো লাগে মাছে, তো পেঁয়াজ নিলাম। ঢেঁড়সের কুমড়োটা হ্যাঁ ভালো করেছে। খাবারগুলো খাওয়া খুব ভালো উপকার, মাছ মাংস চুপ। সিঙ্গারা ছেলেটা ওদের ঠিক বলেছিস। তেলে যা ভেজাল হলো আজকাল, আজকাল সেদ্ধ খাওয়াটা খুব ভালো, কিন্তু আমরা মানুষ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়েছি ছোটো থেকে, তো তেল মশলা, তাই না খেলে যেন বেশি দিন সেদ্ধর সঙ্গে একটা রিচ কিছু লাগবেই। প্রেসার কুকার ভাপাতে দিয়েছিল প্রেসার কুকারে? আমি জানি রান্না করে। আর কুমড়োটা করে মিষ্টি না, তাই জন্য একটু আলু মেখে নিলাম কুমড়োর সঙ্গে। আলু দিয়ে কুমড়ো মাখা ভালো লাগে। দারুণ। তাছাড়া মুসুর ডাল নিই, আলু, মুসুর ডাল সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কুমড়ো একসঙ্গে মেখে দিয়ে কেমন লাগে।
তুই মুসুরটা নিয়েছিস? ভাত নেবে? ওটাকে দেখে নেবো। ভাব না। এবার নেই হবে না। আরো ভাত আছে? হ্যাঁ ভাত আছে। আরো ভাত নেবে একটু? না, ইলিশ মাছ দিয়ে খাওয়াবো। এ না, ইলিশ মাছ। দাঁড়া দাঁড়া। ওই ইলিশ মাছ খায় না। নিয়ে নাও মাছটা তুলে নাও। ওই ইলিশ মাছ খায় না গো, ইলিশ মাছ পছন্দ করে না। কেন দেবে তুমি? ও ডিম খেয়েছো তো একটা? ব্যাস। দারুণ। হ্যাঁ আতা। ভাতটা আমি দুটো কাটতে আমি দিয়ে ডিমের ঝাল। দাঁড়াও, দেখো খা। এই ডিমটা খাবো সে। ডিমটা খা, নুন ছড়িয়ে খা। কাটি চামচ নিয়ে নেই যে কেটে কেটে খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই। কি হে সবকটা হেভি মেখেছো। বাবা আলু ফালু ডাল সব হেভি মেখেছো। আমার ডিম সেট তাও পেঁয়াজ পেঁয়াজ ছাড়া। হেভি লাগবে। পেঁয়াজ দেবো ডিম সেদ্ধর সঙ্গে, খাবি? নাও। চটকানে পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজের চটকানে মেখে নি। অনেক খাওয়া গেছে, অনেক অনেক। এবার বেশি পড়ছে তো, একটুখানি ভাত আছে। ডিম সেট সব সেট ভাত সেট তার সঙ্গে ইলিশ মাছ। সেট আগে বলি ইলিশ মাছ কেমন লাগছে? ইলিশ মাছটা ভালো খেতে, সুন্দর খেতে। গরম করবে। আজকে আমি খাবো না, টেস্ট করে নিয়েছি, হয়ে গেছে। ওটাকে একটু প্রসেসিং করে খেলে বেশি ভালো লাগবে। খেয়ে নাও খেয়ে নাও। আমি যখন খেয়ে নিই খেয়ে নাও। খেয়ে নাও। ওটা একটু ফুটিয়ে শুকনো করে নিলে বেশি ভালো লাগবে। এই টেস্টটা নষ্ট হয়ে গেল। দুজন মিলে রান্না করছিল বাপাই? তোকে তো মানে কিছুই রান্না করেনি। আজকে শরীর খারাপ? শরীর কেমন আছে পুকুর? এবার বলতো আসল কথা। ভালোই তো। ভালো আছে? হ্যাঁ বুয়াকে তো ভালোই ঝামেলা করছে। আবার বলছে ঝামেলা কেন করছে? শুয়ে পড়ছে বারবার, উঠে বসতে বলছে সবাই। একদম বসতে চাইছে না, একদম না। কি বলো তুমি, কি বলো গো? আমাদের এখানে শুয়েছিল। এরকম কেস দেখেছো তুমি আগে? বাহ, কি জিজ্ঞেস করাই ভুল। কি বললি? আগে বেঁচে কথা না বলো। ঝালা কি দেবো? তুই খা মাঝখানে খা। টেস্ট লাগবে না। দারুণ লাগছে, সেদ্ধটা এত ভালো লাগছে, রান্নাটা এত মানে সেদ্ধ একই সময় ভালো লাগে, সবসময় না লাগলেও একই সময় ভালো লাগে বলো। ডালে প্রচুর মুসুর ডালে প্রোটিন থাকে, তাই তো?
তোমার পেটে আর ঢুকছে না, আমার সাদা ভাতটা আমি খাস তোমাকে না তুই। বলছিলাম আমি সাদা ভাতটা নিয়ে নিতে। আমি আর পাচ্ছি না, পেট পুরো ভর্তি, পুরো প্যাকটা হয়ে গেছে, এত সেদ্ধটা তো পেটে গেছে, আর খেতে পারছি না, মাছও আর খেতে পারবো না, প্রচণ্ড পেট ভরে গেছে আমার, মানে সেদ্ধ খেয়ে। এতগুলো সেদ্ধ, কত রকম সেদ্ধ হলো আজকে? 5-6 রকম, 5 রকম সেদ্ধ, পুরো বাপরে, ডাল নিয়ে 5 রকম। আর মাছ খেতে পারবো না আমি, পেট পুরো ব্যাগটা। মেয়েও আর খেতে পারছে না, একটা ডিম সেদ্ধ খেয়েছে। আমার দিদিমা এই সেদ্ধ খেয়ে 80-85 কি 90 বছর কাছাকাছি বেঁচেছিল, শুধু সেদ্ধ খেত, উনি তো নিরামিষ খেত। না বয়স্কালে কাউকে অত জ্বালায়নি মা। না এই লাস্টে শুয়ে থাকতো, হাত পা উঠতো না। সেদ্ধ খেয়েছে, সে 20 বছর বয়সে আমার দিদিমা বিধবা হয়েছিল। আমার 20 বছর? হ্যাঁ, মা তখন আমার হয়নি, মা তখন দিদিমার পেটেই ছিল, দাদু মারা গেছিলো জ্বরেতে। সে 20 বছর বয়সে বিধবা হয়েছে, আর কায়স্থ ঘরের বুড়ি, পুরো 90 বছর বয়স অবধি পুরো নিরামিষ খেয়ে গেছে, আলু সেদ্ধ, বেশিরভাগ আলু। বছর আগে নেই। 2 বছর আগে মারা গেল, পুরো সেদ্ধ খেয়ে গেছে, সেদ্ধ মানে ডবকা খেত আর ভাত, ঝোল, আলুর ঝোল আর ভাত, খুব একটা সবজিপাতি তেমন কিছু না, ওই খেয়ে 90 বছর, লাস্টে আর 2 বছর আগে মারা গেল। বেঁচেছিলেন, চেহারাটা সবই ভালো ছিল, আমাদের থেকে ক্ষমতা বেশি ছিল, নিরামিষ খেত, না এমন কিছু পনির না, দুধ না, ঘি না, কিচ্ছু না, না দই না মিষ্টি, কিচ্ছু না, শুধু সেদ্ধ ভাত, সেদ্ধ ভাত, না তেল, না লুচি, না পরোটা, না রুটি, শুধু ভাত, ভাতের উপরে ছিল, ভাত আর সেদ্ধ, সবজিও যে 5 রকম সেদ্ধ সেটাও না, পাতলা আলু ঝোল করে দিত পিসে, ওটা দিয়ে খেয়ে 90 বছর, ডাঁটো অবস্থায় ছিল, লাস্টে একদম আর একটু ভেঙে পড়েছিল শরীরটা, আর কিছু নেই। বাবু শশা খা, নিবি কেন? ওই ডিম ডিম খাবো না রে।